বিশ্বকাপ জয়ী নাভিদ নেওয়াজকে ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ আমরা শর্টলিস্ট করেছি, আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি, আমরা দু একজন কোচকে অফারও করছি। দেখি আমরা চেষ্টা করবো যাওয়ার একটা বেস্ট কোচ। মূলকে সদ্য আইপিএল শেষ করার দলটা গেছে শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে, গিয়েই মাথা গরম রোহিতদের। আমেরিকায় বুধবার থেকে অনুশীলন। উগান্ডাকে টি-20 বিশ্বকাপের শিশু বলেছেন দলটির প্রধান কোচ। শিশু পেয়ে যেন উগান্ডাকে শাসালো আইসিসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে টি-20 বিশ্বকাপে প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে লাস্ট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। আর সেই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেটে কিছুটা স্বস্তি মিলেছে। অন্যদিকে ভারতের ক্রিকেটাররা রেগে আগুন হয়ে উঠেছে আইসিসির উপর এবং সেই সাথে একের পর এক নানা অভিযোগ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী সেই কোচকে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফেরাতে যাচ্ছে বিসিবি। আর এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সুসংবাদ দিলেন। তবে কি শেষ পর্যন্ত কবে ফিরছেন সেই কোচ? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সুজন স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। অন্যদিকে এবার উগান্ডার ক্রিকেটারকে শিশু বানিয়ে ফেলছে আইসিসির কারণে শেষ পর্যন্ত উগান্ডার জার্সি পরিবর্তন করতে হয়েছে। দর্শক বন্ধুরা, আসলে কি এমন অনিয়ম করেছিল উগান্ডা যার কারণে জার্সি পরিবর্তন করা হয়েছে? চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। সেই 2007 সালে টি-20 বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল ভারতীয়রা। তারপর আর ক্রিকেট ক্রেজি নেশনকে উপহার দিতে পারেনি ওই সোনালী ট্রফিটা। তীরে এসে তরি ডুবে বারবার। অনেকেই টিপ্পনি কাটে, যত গর্জে তত বর্ষে না। এই তো গেল বছর 50 ওভার ক্রিকেটে দাপটের সঙ্গে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে অমন ধরাশায়ী। এবার তো মার্কিন মূল্যকে সদ্য আইপিএল শেষ করার দলটা গেছে শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে, গিয়েই মাথা গরম রোহিতদের। আমেরিকায় বুধবার থেকে অনুশীলন শুরু করেছে রোহিত শর্মারা, কিন্তু সেখানকার অনুশীলনের ব্যবস্থা নিয়ে একদমই খুশি হতে পারছে না টিম ইন্ডিয়া। খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের। ইতোমধ্যে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছেছে বিরাট কোহলি। ভারতের বেশিরভাগ ম্যাচ হবে আমেরিকায়, তাই সেখানেই অনুশীলন করছেন রোহিতরা। জানা গেছে ভারতীয় দল আমেরিকার পিচ নিয়ে খুশি নয়। অভিযোগ, পিচ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছুই অস্থায়ী। সেই কারণেই মেজাজ গরম মেন ইন ব্লুদের। আইসিসির তরফ থেকে অবশ্য বলা হয়েছে এ ব্যাপারে অন্য কোনো দলের অভিযোগ নেই। কান্টিয়াগো পার্কের ব্যবস্থা স্ট্যান্ডার্ড। একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। বৃষ্টিতে অনুশীলন তো করতে পারছেই না, তার উপর আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টিতে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। ছোট মরিচের ঝাল বেশি, প্রবাদটা বাংলার ক্রিকেটে বেশ খাটে। জাতীয় দলের বড় কোনো সাফল্য নাই। বিশ্বকাপ, এশিয়া কাপ দুটো ট্রফি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের শোকেসে। গেল ডিসেম্বরে এশিয়ার রাজা হয়ে জানুয়ারিতে সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপে গিয়ে হোঁচট খায় বাংলাদেশ। বড় মঞ্চে ভরাডুবির কারণে হেড কোচ স্টুয়ার্ট লয়ের সঙ্গে নতুন চুক্তিতে যায়নি বিসিবি। যুবাদের নয়া ব্যাচের জন্য সাফল্যধারী সেই গুরু বিশ্বকাপ জয়ী নাভিদ নেওয়াজকে ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোচ আমরা শর্টলিস্ট করেছি, আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি, আমরা দু একজন কোচকে অফারও করছি। দেখি আমরা চেষ্টা করবো যাওয়ার একটা বেস্ট কোচকে তুলে আনতে, কারণ আমার মনে হয় যে এই লেভেলে আমাদের ভালো কোচিংটা দরকার। শোনা যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী নাভিদ নেওয়াজ, তাকে আপনারা আবারও ব্যাক করার চিন্তা করছেন? চিন্তা করছি। আমি নাভিদ আসলে তো আমার খুব ভালো হবে, কারণ আমি মনে করি ও যেভাবে পরিশ্রম করেছে বা যেভাবে আমি ওকে কাজ করতে দেখেছি লাস্ট 4 years ফর 19, মানে অ্যামেজিং। আমি মনে করি সত্যি কথা। অ্যান্ড আমি জানি না উনি আসতে চাবে কি চাবে না, বাট ও আসলে আমিও খুশি। আপনারা চেষ্টা করছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, দেখা যাক বাকিটা। সাফল্য পেলে সবার কদর মেলে। 2020-এ লঙ্কান মাস্টারমাইন্ড নাভিদের ছকে বিশ্বসেরা হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শরীফুল সহ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অধিকাংশই এখন খেলছেন জাতীয় দলে। ওদের পোক্ত করার বড় কারিগর নাভিদ। লঙ্কানের কাজের ধরন আর নিবেদন বেশ পছন্দ বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের। এই যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, 4-5 বছর বাংলাদেশে কাজ করেছে, আবার শ্রীলঙ্কান দলের হয়ে বাংলাদেশের কালচারটাও আসলে সব কিছু বুঝে, এটা একটা পজিটিভ সাইন নিশ্চয়ই। আমি মনে করি সে খুব ডেডিকেটেড। সবচেয়ে বড় কথা, সে ভেরি ডেডিকেটেড। যখন করোনা ছিল তখনও কিন্তু সে বাংলাদেশে এসছে, ক্যাম্প করেছে, ওর মাঝেও বিকেএসপিতে ক্যাম্প চালিয়েছে। তো এই যে ওর ডেডিকেশন ছিল বা ওর চিন্তা ছিল, বা আমি তো বললাম যে 4 বছর আমি যে হার্ড ওয়ার্কটা করতে বা ছেলেদের সাথে যেভাবে মিশে গিয়েছিল, আমি ওরকমই একজন মানুষকে চাই যে আসলে
আদায় করে নিয়ে আনতে পারে আসলে সত্যি কথা বলতে গেলে। যেহেতু পরের বিশ্বকাপটা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, আফ্রিকান মহাদেশে, সেই জায়গাটাতে আপনার ওই প্ল্যান করে আসলে সামনের ট্যুরগুলো কী হবে, আপনাদের প্ল্যানটা কী হচ্ছে? আমরা ওইভাবেই করি, আমরা চেষ্টা করছি যে আফ্রিকাতে ট্যুর করা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা। আমাদের বেশ কিছু ট্যুর আছে, আমাদের ইন্ডিয়ায় একটা ট্যুর আছে, হোম ট্যুর আছে অনেকগুলা। তো আমরা ওইভাবে প্ল্যান করি, আমাদের ডেভেলপমেন্ট থেকে ওইভাবে প্ল্যান করা হয়। আমার একদম স্পষ্ট মনে নেই এখন কতগুলো, বাট আমাদের এবারও অনেকগুলো ট্যুর আছে। আমরা প্রতি বছরই প্রায় ওয়ার্ল্ড কাপে যাওয়ার ছেলেরা, এর আগে 2টা টার্মেই আকবররাও প্লাস লাস্ট ওয়ার্ল্ড কাপে যে টিমটা গেল তারাও কিন্তু 35+ ওডিআই ইউথ ওডিআই। baby of the team cannot run with Usain Bolt. উগান্ডাকে টি-20 বিশ্বকাপের শিশু বলেছেন দলটির প্রধান কোচ। শিশু পেয়ে যেন উগান্ডাকে শাসালো আইসিসি। জার্সি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল উগান্ডাকে। শেষমেশ আইসিসি নির্দেশে জার্সি পরিবর্তন করতে হলো দলটাকে। কেনই বা হলো এমনটা? তাছাড়া টি-20 বিশ্বকাপ নিয়ে কি ভাবছে টিম উগান্ডা, তাই থাকছে এই প্রতিবেদনে। প্রথমেই আসা যাক জার্সি বিড়ম্বনার গল্প নিয়ে। উগান্ডা তাদের এবার বিশ্বকাপ জার্সি বাছাই করেছে একটা প্রতিযোগিতার মাধ্যমে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। জনগণের মধ্যে থেকে বাছাই করা সেরা 3টি নকশার একটিকে বিশ্বকাপ জার্সিতে এনেছে তারা। গত মার্চে শেষ হওয়া এই প্রতিযোগিতায় বিজয়ী হন এলিজা ম্যাঙ্গিনি নামের এক ডিজাইনার। তার নকশা করা জার্সিতে রয়েছে দেশটির জাতীয় পাখি ধূসর মুকুটযুক্ত সারসের প্রতিচ্ছবি। তবে আইসিসি সেই নকশা পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল উগান্ডাকে। স্পন্সরের লোগো যাতে পরিষ্কারভাবে বোঝা যায় সেজন্য জার্সি থেকে পালকযুক্ত প্যাটার্নটি সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। পরিবর্তিত নকশায় ডানাগুলি কেবল অস্পষ্টভাবে দেখা যায় এবং ট্রাউজারেও একই রকম পরিবর্তন আনা হয়। জার্সি বিড়ম্বনার গল্প তো গেলই, এদিকে উগান্ডার দলকে বিশ্ব ক্রিকেটের শিশু বলেছেন দলটির প্রধান কোচ অভয় শর্মা। এই ভারতীয় কাজ করছেন উগান্ডা দলের সাথে। নিজ দলের ব্যাপারে তিনি জানান নিজের মতামত। অভয় বলেন, ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ভক্তদের প্রত্যাশাও বেড়েছে, তবে এই তরুণ দলকে নিয়ে আমাদের আসলে বাস্তববাদী হতে হবে। এই দলটা বিশ্ব ক্রিকেটের শিশু, আমাদের মাথায় রাখতে হবে শিশুরা হুসাইন বোল্টের সাথে দৌড়ে পারবে না। তাই শিশু যদি সামান্যতম প্রভাব ফেলতে পারে তাহলেই পাস মার্ক। এছাড়া আমার ভালো লাগে উগান্ডার ভক্তরা তাদের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং দেখতে আসে, এটা একটা পজিটিভ দিক। এদিকে উগান্ডার ক্যাপ্টেন ব্রায়ান মাসাবার টার্গেট অন্তত 1 ম্যাচ জেতা, তাছাড়া দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা ও ভালো। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের লাস্ট ম্যাচে, টি-20 বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হিসাবে লাস্ট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশ। আর সেই ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে রয়েছে এখনও দুশ্চিন্তা। তবে কালকে দেখার বিষয় শেষ পর্যন্ত কি হতে যায়। অন্যদিকে উগান্ডার যে কারণে জার্সি পরিবর্তন করা হয়েছে, আসলে এমন কারণগুলো আইসিসি কতটুকু সকলের উপর নিয়ম করে সেটা আসলে বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে সুজন স্যারের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কবে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের এই কোচ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আলো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।